গতকাল আমরা যে জঘন্য ফুটবল মোহনবাগানের তরফ থেকে দেখতে পেলাম, বেঙ্গালুরু তো মোহনবাগানকে একদম দুর্মুষ করে দিল। মলিনার যে ফুটবল জ্ঞান, সেটা নিয়ে কিন্তু আমাদের যথেষ্ট সন্দেহ আছে যে এইভাবে যদি মলিনা খেলাতে থাকে দিনের পর দিন, তাহলে আগামী দিনে মোহনবাগান আইএসএলে কতটা পারফর্ম করতে পারবে, এটা নিয়ে কি ভাই সন্দেহ আছে। কি বলিস? একদম মলিনার কি করে এত বড় কোচ কেন মোহনবাগানে এনেছে কিছুই বুঝতে পারছি না। খেলার মধ্যে কোনো প্ল্যান নেই, কিছু নেই, যখন যাকে পাচ্ছে নামাচ্ছে ওঠাচ্ছে। কালকে কোলাসোকে প্রথম থেকে খেলালো না, সেকেন্ড হাফে খেলানোর পরে মোহনবাগান একটু ভালো খেললো যদিও। আচ্ছা, সাহালকে নামালো, 10 মিনিট পরে তুলে নিল। কি হচ্ছে এগুলো? ফর্মে থাকা প্লেয়ার, ভালো প্লেয়ার যারা মোহনবাগানকে যাবত দিয়েছে কিছু, তাদের সাথে এরকম অনাচার। এবার কোচিংয়ের কিছু নেই, কি করতে চাইছে না চাইছে, কি পরীক্ষা করতে চাইছে বোঝা মুশকিল। এতো যা দেখছি কুয়াদ্রাদের মতো এবার মোহনবাগান সমর্থকরাও চাইবে, বলা অলরেডি শুরু করে দেবে না, করে দিয়েছে। হ্যাঁ, করে দিয়েছে। গত ম্যাচে যে ম্যাচটাতে ওই রাফচানের সাথে খেললো, যে ম্যাচটা ড্র করলো, হ্যাঁ ACL 2 ফার্স্ট ম্যাচ যেটা ছিল, মানে হাতের মুঠোয় 4-5 গোলে জেতা উচিত। সেই ম্যাচটা ড্র করেছে, তখন গো ব্যাক স্লোগান কিন্তু শুনে গেছে আমি খুবই নিরাশ, খুবই নিরাশ। তো এই মুহূর্তে কিন্তু চাইলে কিন্তু রব উঠতে শুরু করেছে। এই কোচকে কিন্তু পাল্টানো উচিত, নতুন করে মোহনবাগান ম্যানেজমেন্টকে ভাবা উচিত কাকে কোচ করা যায়। তো অনেকেরই পছন্দ, গতবার যে মোহনবাগানের বৈতরণী পার করে দিয়েছিলেন সেই মাঝপথ থেকে আন্তোনিও লোপেজ হাবাস, সবাই কিন্তু হাবাসকেই কোচ হিসেবে চাইছে। তা এই ব্যাপারে তোদের কি মত আছে? না, অ্যাকচুয়ালি তার রিডিং ক্ষমতা, মানে কোনো ম্যাচ পরিচালনা করা, ম্যাচের প্লেয়ারদের বোঝা, কোন প্লেয়ার কোন পজিশনে 100% দিতে পারবে, তাই তো? এই বিষয়টা যেমন হাবাস যতটা সুন্দর বোঝে, মলিনা তো 2 মাস হয়ে গেল, ঠিক আছে। না প্রথম মনে হয়েছিল পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি করছে, এখন তার সুবিধা ঠেকছে না। সবচেয়ে ওয়ানটা তো অ্যালাউ করা গেছিল, আইএসএল এরকম পারফরমেন্স হলে খুবই মুশকিল। মোহনবাগান সুপার 6-এ থাকবে কিনা সন্দেহ। সেটাই ধরেই রাখতে পারছে না, খেলাটাকে ধরে যেটা দরকার মাঝমাঠ। আমি যদি ঠিক আছে ডিফেন্স মানে খারাপ বুঝলাম, এতদিনে প্লেয়ারদের কন্ডিশনে আনতে পারলো না। রড্রিগস যে বারবার চোট পাচ্ছে, বুঝতে পারছি না রড্রিগসের ব্যাপারটা কি। মানে অ্যাকচুয়ালি এই প্লেয়ারটা আসার পর থেকে চোটে জর্জরিত, ঠিক আছে। কি নুনো রেজকে সই করালো খুব ধুমধাম করে, পর্তুগাল থেকে নিয়েছে, বললো তাকে ACL 2-তে রাখবে। আচ্ছা, এখানে যখন রড্রিগসের চোটটা নিয়ে তোমাকে রিড করতে হবে যে আদৌ কি আইএসএলে রড্রিগস কি 100% দিতে পারবে। যদি দিতে না পারে, মানে জলদি, মানে তুরন্ত তুমি রেসকে আইএসএলে রেজিস্টার করিয়ে নাও, তাই তো? দিনটা দেখতে হতো না। রেস যদি থাকতো, মানে আলট্রেট দিয়ে কিন্তু চলবে না। আলট্রেটের যে ফুটবল দেখছি, যে মানে ডিফেন্সিভ যে মোটিভেশন, একদমই কিন্তু এই মোহনবাগানের সঙ্গে টেকসই না। তবু কালকে একটা গোল লাইন থেকে সেভ করেছে, সেটা তো বিক্ষিপ্ত হবে, একটা দুটো হতে পারে। অলমোস্ট যেটা ডিফেন্ডারদের ভরসার জায়গা, যেটা বিশাল কায়েত পাগলের মতো করছে, পাগলের মতো চিৎকার করছে, কোনো ভরসাই পাচ্ছে না বিশাল কায়েত। বিশাল কাজ যদি কালকে না থাকতো, মোহনবাগান আরো লজ্জার হার ছিল। 3 গোলের জায়গায় 6 গোল হতে পারতো। অনেক ওপেন চান্স কিন্তু নষ্ট করেছে শুধু বিশাল কায়েতের জন্য। আর যেগুলো গোলগুলো করেছে, সেগুলো বিশাল কায়েতে কিছু করার ছিল না। অলমোস্ট যেখানে দীপেন্দু বিশ্বাসকে, এদের বাচ্চা ছেলে 21 বছর বয়স, তাকে ফুল দায়িত্ব দিয়ে দিয়েছে সেন্ট্রাল ব্যাকে। আনোয়ারের বিকল্প বলছে, সত্যি কি আনোয়ার বিকল্প কি তৈরি হয়েছে? সময় লাগবে, প্রতিভা আছে ছেলেটার, তাকে টাইম দিতে হবে না। এখনই আনোয়ারের বিকল্প ভাবলে তো চলবে না। তো সেই জায়গায় মোহনবাগান প্রীতম কোটাল নিয়ে এতদিন শুনলাম সই করবে না, দীপেন্দ্র মানে ভরসা করে বসে রইলো। আরে ডিফেন্স যদি মজবুত না হয়, তা অ্যাটাকটা করবে কি করে? দিমিত্রি নিচে নেমে আসছে, স্টুয়ার্ট নিচে নেমে আসছে, তারা গোলটা করবে কি করে? একটা মাথা ভারী দল হয়ে গেছে, যাদের উপরের দিকটা অর্থাৎ ফরওয়ার্ড লাইনটা ভারতের সর্বশ্রেষ্ঠ ফরওয়ার্ড লাইন করে দিচ্ছে, পাটা হচ্ছে কি বিকলাঙ্গ, মানে হচ্ছে ডিফেন্সটা যে বিকলাঙ্গ, তাই তো? তাহলে সে যদি দাঁড়াতে না পারে, তাহলে এই মাথা দিয়ে হবেটা কি? তাহলে তো সব নিচে নেমে আসছে ডিফেন্স করার জন্য। ডিফেন্সটাকে আমাদের আরো
মানে এটা শুধু মলিনাকে দোষ দিয়ে আমাদের লাভ নেই, আমাদের মোহনবাগান ম্যানেজমেন্টকে দায়ী করতে হবে এই ব্যাপারে। তো মোহনবাগান আনোয়ার আলীকে যে ছেড়ে দিয়েছে, আনোয়ার আলী পার্মানেন্ট সেটেলমেন্ট, আমি আগের দিনও বলেছিলাম পার্মানেন্ট সেটেলমেন্টের জন্য অনেকবার বলেছিল। সে হয়তো মোহনবাগানের 1,30,00,000 জায়গায় আনুমানিক যেটা আমি জানি হয়তো আরো 1 কোটি বাড়তো, ডিফেন্সটা তো মোটামুটি একটা জায়গায় আসতো। সেটা নিয়ে বলে লাভ নেই, ও আর হবে না। তো এখন তা যেটা শুধু বলা- মলিনাকে দোষ দিয়ে, এক্ষেত্রে আমি শুধু মলিনাকে দোষ দিয়ে লাভ নেই, ঠিক আছে? তাদের কোচ নির্বাচনে তার ভুল হয়েছে। হাবাস গত বছর যে দলে সাফল্য এনে দিয়েছে সে হাবাসকে রেখে দিতে পারতো। হাবাস কি কোচিং থেকে নির্বাচিত? আমার মাঠে জিতলো, আইএসএল চ্যাম্পিয়ন হলো, না চ্যাম্পিয়ন না, মানে লিগ শিল্ড জয়, লিগ সিল চ্যাম্পিয়ন হলো। যাই হোক, আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বাই সিটি। তো যাই হোক, হাবাস আসার পরে এত কিছু করলো, টিমটাকে টেনে তুললো। এক কথা ম্যানেজমেন্টও ঠিক নেই, তো ম্যানেজমেন্ট ঠিক নেই। আমার তো মনে হয় আমার তো মনে হচ্ছে ফেরন্দর থেকেও খারাপ কোচ হচ্ছে মলিন। আমার বলতে নেই, এরকম ডাইরেক্ট বলা উচিত না। তো আমরা অথচ খেলা যেটুকু বুঝি সেটুকু অন্তক্ষে আমার তো মানে আমাদের মধ্যে মানে বললে অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। মানে যে কেউ ক্লাব স্তরে যে কোনো লোক বুঝতে পারে লিস্টন ক্লাসকে দিয়ে স্টার্ট করাতে হয় ম্যাচ। লিস্টন ক্লাসে যে কথা গৌতম বলেছিল আমার সহযোগী, তো সে বলেছিল যে লিস্টন ক্লাস থেকে প্রথমে নামানো, একদম ঠিক কথা। যে যখনই লিস্টন ক্লাসকে নামিয়ে দিল সেদিন শেষের দিকে, তখনই কিন্তু বেঙ্গালুরুর আক্রমণ কিন্তু অনেক কমে গেল। তো বাসের বল পজিশনও কমে গেল। হ্যাঁ, তো লিস্টন ক্লাসও যে আক্রমণের ঝড়, মানে লিস্টন ক্লাসকে ঠেকাতে গিয়ে ওদের আক্রমণটা কিন্তু সেভাবে দানা বাধ্য না, তাই তো? ডিফেন্স করতে বাধ্য হতো। ওদিকে মনবীর সিং পুরো অফ ফর্মে চলছে। দিমিত্রি পেট্রা যেটুকু খেলছে পুরোটা 100% দিয়ে খেলছে, তো সেই ফর্মে নেই। সেই ফর্মে না থাকার কারণ হচ্ছে মলিনার ফরমেশন সেট হচ্ছে না। প্লেয়ারগুলো খেলার পক্ষে মানে মানে কি বলবো, মানে ওদের কম্পেটেবল না, ওদের সঙ্গে কম্পেটেবল হচ্ছে না যে ফরমেশনে খেলাচ্ছে। ঠিক ফরমেশন আমি এত বললাম, এই দলটা যদি এখন হাবাসের হাতে পড়ে দিমিত্রি পেট্রাস কিন্তু আগুন ঝরাবে। কি হ্যাঁ, কামিন্স কিন্তু গোলের পর গোল করবে। তাদের আসলে রান্নার এত জিনিসপত্র, এত মানে দামি দামি রান্নার জিনিসপত্র এনে দিয়েছে, রাঁধুনি খারাপ, তাই তো? একদম মানে বাজারে সব টাটকা সবজি থেকে শুরু করে সমস্ত কিছু এনে দিয়েছে, কিন্তু রাঁধুনি খারাপ, অর্থাৎ আমাদের কোচ খারাপ। এই সবজি বা এই যদি বাজার যদি অন্য কোনো কোচের হাতে পড়ে, দেখবে এরা ফুল ফোটাচ্ছে, তাই তো? হ্যাঁ, তো এই মুহূর্তে সবারই দাবি, মোহনবাগানের সমস্ত সমর্থকদের একটাই দাবি, এই মোহনবাগানকে যদি খেলায় ফিরে আসতে হয় কোচ পরিবর্তন অবশ্যম্ভাবী, কোচ পরিবর্তন করতে হবে, ইটস মাস্ট। তো একদম কোচ চেঞ্জ না করলে মোহনবাগানকে মানে সাজিয়ে গুছিয়ে তোলাটা সবচেয়ে সম্ভব না। সবচেয়ে বড় কোচ চিনতে পারলো না প্লেয়ারদের, যেটা গৌতম বলেছিল, কুয়াদ্রা চিনতে পারলো না বোরহাকে। হ্যাঁ, সেই ইস্টবেঙ্গলকে ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে গেল। তো এখন যদি এইভাবে খেয়াল থাকে, দুদিন পর তো দিমিত্রি তো ফর্ম পড়ে যাবে, তখন মোহনবাগান হয়তো মনে করবে দিমিত্রি চলছে না, হ্যাঁ দিমিত্রিকে ছেড়ে দাও, অন্য দলে গিয়ে তো মানে ছাড়খাড় করে দেবে মোহনবাগানকে, তাই তো? সেটাই তো কোচ পরিবর্তন করতে হবে ইমিডিয়েটলি, আমাদের দাবি। আমরা মোহনবাগান সমর্থক যারা মোহনবাগানকে ভালোবাসি তাদের দাবি ইমিডিয়েট কোচ পরিবর্তন করতে হবে। ইস্টবেঙ্গলকেও তাই, বোর্ডাকে চিনতে পারিনি, ইস্টবেঙ্গলেরও যারা ইস্টবেঙ্গল সমর্থক আছে আমরা তাদেরও একই দাবি যে ইস্টবেঙ্গলও কোচে পরিবর্তন করতে হবে। খেল দেখিয়ে যাচ্ছে কিন্তু মোহামেডান, এ বিষয়ে কি বলবি? একদম ঠিক, মোহামেডান যথেষ্ট ভালো খেলছে, ভালো খেলছে। নবীন সবে আইএসএল এর নবীন টিম, মোহনবাগান ইস্ট বেঙ্গলের টিম অনেক ভারী টিম মোহামেডানের থেকে, ভারী মানে হাইট বাজেটের টিম, 70 কোটি একটা 36 কোটি। যে কোচের প্রভাব, কোচকে মানে যে চিন্তা ভাবনা করে না থাকলে হয় কখনো চেন্নাই সব এর থেকে অনেক বেটার খেলাচ্ছে। তো আজকে আর আমাদের 1 মিনিট, কালকে সেকেন্ড গোলটার কথা বলছি। সেকেন্ড গোলটা ওটা গোল হয়, সুনীল ছেত্রী মিস করলো, বলটা ওপেন পড়ে থাকলো, ওদের প্লেয়ার এসে গোল দিয়ে চলে গেল। একটা ডিফেন্ডার আসবে না বলটাকে মারতে, সেভ করতে, ক্লিয়ার করতে? কি ডিফেন্স বলে মোহনবাগানে কিছু নেই এই মুহূর্তে। মোহনবাগান টিমটাতে ডিফেন্স বলে আর কিছু নেই। এই ডিফেন্সকে নিয়ে আইএসএল এর প্রতিটা দল ছেলে খেলা করবে। এই ডিফেন্স এরা সবাই জেনেই গেছে, আইএসএল এর সব টিমের কোচগুলো জেনেই গেছে মোহনবাগানের ডিফেন্স হচ্ছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলের থেকেও খারাপ।
না, এই মলিনা কোচ থাকলে চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, সুপার সিক্সে মোহনবাগান যেতে পারবে কিনা সন্দেহ আছে। চ্যাম্পিয়ন তো এখন অনেক না, কোচ পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমার যেটা অভিমত ছিল, কাউকে যদি দলে অন্তর্ভুক্ত করা যায় তাহলে মাঝমাঠটা কিন্তু যেটা করে সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যাকে বলে, সেই কাজটা করার মতো কেউ নেই এই মুহূর্তে মোহনবাগানে, তাই না? রড্রিগেজ যদি সুস্থ থাকতো তাহলে হয়তো হতো, কিন্তু এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের কিন্তু রেসকে এই মুহূর্তে আইএসএল অন্তর্ভুক্ত করতেই হবে। আর মলিনাকে কি করে মোহনবাগান ম্যানেজমেন্ট ভাববে, তো তোদের কোনো যদি বক্তব্য থাকে তাহলে বল, নাহলে এখানেই আমরা আমাদের একদম বক্তব্য ঠিক, শেষ একদম। করি। দর্শকরা কি বলছে, দর্শকরা কি বলছে সেটা দর্শকরা কমেন্টে জানাবে, জানা ঠিক আছে? যে জানাবে তো এই মানে আমাদের সঙ্গে তারা সহমত কিনা। আর সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।